আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের দুই নেতা। অতঃপর সিলেটের সেনাবাহিনীকে দেখে দেশ ও অস্ত্র নিয়ে পালানোর সময় দুই ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনীর। সময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত সন্ধ্যার দিকে নগরীর টিলাগড় এলাকায় তাদেরকে আটক করা হয়। জানাবো, ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইহুদিবাদী ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান জানিয়েছে, যদি ভবিষ্যতে ইহুদিবাদী ইসরায়েল আর কখনো ইরানের দিকে চোখ তুলে তাকায় তাহলে আরও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান। এরপর জানাবো, গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত। হামাসের হামলায় আরও 2 জন আহত। আলহামদুলিল্লাহ। গাজায় নতুন করে হামলা চালাতে এসে ইহুদিবাদী ইসরায়েলের এক সেনাকে জাহান্নামে পাঠিয়েছে হামাসের যোদ্ধারা। হামাসের হামলায় আরও 2 জন ইহুদি নতুন করে আহত হয়েছে। তারাও ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য। এদিকে ইরানের দূতাবাসে নেতানিয়াহুর অপরাধের নিন্দা জানালেন ইহুদিরা। ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অপরাধের নিন্দা জানিয়েছেন ইহুদিরা। এ সময় তারা ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন। আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতির পর প্রথম আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নতুন করে দুই দেশ আবারও আলোচনায় বসছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো তারা আলোচনায় বসতে চলেছে। আগামী সপ্তাহে ইউরোপে এই আলোচনা অনুষ্ঠিত হবে। আজ অ্যাক্সিওসের বরাতে তুরস্কের আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের দুই নেতা। অতঃপর সিলেটের সেনাবাহিনীকে দেখে দেশ ও অস্ত্র নিয়ে পালানোর সময় দুই ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনীর। সময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত সন্ধ্যার দিকে নগরীর টিলাগড় এলাকায় তাদেরকে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। আটক দুইজন হলেন শাহজালাল সিটি কলেজের সভাপতি মোরসালিন আহমেদ তাসপিয়া 19 এবং গ্রিনহিল এস্টেট কলেজের ছাত্রদলের সভাপতি সাদাত হোসেন 27। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারি কলেজে ছাত্রদলের সভাপতি মিনহাজ শিকদার টিলাগড় পয়েন্টে টিলাগড় মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সরকারি কলেজে জুনিয়রদের দুই পক্ষের বিরোধ মীমাংসা করার জন্য বৈঠক করেন। বৈঠক শেষ হওয়ার পরপরই নিজ দলের প্রতিপক্ষের লোকজন মিনহাজ শিকদারকে মারধর করে। তখন তিনি মোবাইল ফোনে নিজ গ্রুপের কর্মীদের আসার আহ্বান জানান। আটক দুইজন দা নিয়ে মিনহাজ শিকদারকে উদ্ধারের জন্য যাওয়ার পথে সেনাবাহিনী দেখে দৌড়ে পালাচ্ছিলেন। এ সময় মোরসালিন আহমেদ আসপিয়া পড়ে গিয়ে তার বাম পা ভেঙে যায় এবং আরেক ছাত্রদল নেতা রাস্তার উপর পড়ে গেলে সেনাবাহিনীর টিলাগড় পয়েন্ট উভয়কে দাসও আটক করে সপরান থানায় নিয়ে যায়। দুইজনের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় দুইজনকে আটকের বিষয়টি জানিয়েছে সেনাবাহিনী। বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রদল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই তারা সারা দেশ জুড়ে বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালিত করছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে তারা আরও কঠিন চপেটাঘাত পাবে। আজ পিএস টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেনি। ইসরায়েল গত আগ্রাসনে ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে। আমরা সতর্ক করে বলছি, তারা যদি এমন ভুল পুনরায় করে তবে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরও কঠিন আঘাত পাবে ইহুদিরা। তিনি আরও বলেছেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা পরমাণু ইস্যুকে অজুহাত বানিয়ে দেশটিকে বিভক্ত করতে চক্রান্ত করছে। জেনারেল মুসাবি আরও বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করছে যাতে তারা নিজেদের পুনর্গঠিত করতে পারে, কিন্তু যদি যুদ্ধ নতুন পর্বে
এভাবে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলি দখলদাররা ইরানের এমন আচরণ দেখবে যা এখনও প্রকাশ করা হয়নি। এ সময় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। ইহুদিবাদীদের ধরে ধরে তারপর শেষ করে দেওয়া হবে। তাদের সমস্ত স্থাপনা এবং তাদের নাম নিশানা মুছে ফেলছে ইরানের যোদ্ধারা। ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। গাজা আরও এক ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও এক ইসরায়েলি সেনা হামাসের হামলায় নিহত হয়েছে। আইডিএফের সূত্র থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েল। আইডিএফের ঘোষণায় বলা হয়েছে, গত রাতে উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ সম্পর্কিত একটি দুর্ঘটনায় ১৯ বছর বয়সী সার্জেন্ট ইয়ার এলিয়াহু নিহত হয়েছে। তিনি নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং সৈনিক। এজার সম্প্রদায়ের লোক ছিলেন এলিয়াহু। এই ঘটনার বিস্তারিত তথ্য জানায়নি আইডিএফ। তারা বলছে পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ৮৮০ সদস্য নিহত হয়েছে। জুন মাসে বিষয়টি নিশ্চিত করে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। এই তালিকায় জুলাই মাসে নিহতের সংখ্যা অন্তর্ভুক্ত নেই। তবে ধারণা করা হচ্ছে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের অন্তত ১,০০০ সেনা নিহত হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩২৯ জন প্রাণ হারায় ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলা দিনই। এরপর গাজা ভূখণ্ডে ইসরায়েলি স্থল অভিযানের সময় আরও অন্তত ৪৩৬ সেনা নিহত হয়েছে। এছাড়াও ইসরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের ৫৮ জন সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। ইহুদিবাদী ইসরায়েলিদের এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে তারা কখনোই ইহুদিবাদী ইসরায়েলিরা আর ইরান কিংবা গাজার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, সেই ব্যবস্থাই করছে হামাস ও ইরানের যোদ্ধারা। ইরানের দূতাবাসে নেতানিয়াহুর অপরাধের নিন্দা জানালেন ইহুদিরা। এবার ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অপরাধের নিন্দা জানিয়েছেন ইহুদিরা। এ সময় তারা ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেছেন। আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের একটি প্রতিনিধি দল সম্প্রতি লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস সফর করেছে। সময় তারা ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অপরাধের কঠোর সমালোচনা করেছেন। ইরানি দূতাবাসের এক বিবৃতিতে জানা যায়, ওই প্রতিনিধি দল ইরানি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং নেতানিয়াহু ও জায়নিস্ট শাসনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে। তারা আরও বলেন, জায়নিস্ট শাসনের অপরাধ কোনো ধর্মীয় ইহুদি সমর্থন করে না। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণ অজ্ঞতা আমাদের হতবাক করে। তার অপরাধ এবং অমানবিক কাজকর্ম কোনো ধর্মীয় নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দূতাবাস ত্যাগের সময় এক ব্যক্তি তাদের ভিডিও ধারণ করে চিৎকার করে বলেছেন, আপনারা কেন সন্ত্রাসী ইরানি শাসনের পক্ষে দাঁড়াচ্ছেন? ইরানি ও ইহুদিদের উভয়েরই উচিত এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা। উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানে সরাসরি উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হয়। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানে ৩টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরান এই আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তারোধ চুক্তি এনপিটির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে। ইহুদিবাদী ইসরায়েলিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এমনটা জানিয়েছে তারা।